النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حقتهم الملائكة حبيب كبريا محمد رسول الله সবাই আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব ফরমান এরকম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে যেই মাহফিল সাজানো হয়েছে, এই মাহফিলের প্যান্ডেলে যারা বসে যায় এরা বড় দামি। এদেরকে গাইড করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ, তাও বাইরে না। হাক্কাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। শুধু ফেরেশতা নয়, আল্লাহর কুদরতি চাদর দিয়ে বান্দাগুলোকে ডেকে ফেলা হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, অসংখ্য রহমত অগণিত সাকিনা বান্দাদের উপর বর্ষণ করা হয়। 4 নাম্বার ফায়দা যেটা হাবিব বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। রেগুলার আজকে যেমন আমি শরীফুল ইসলাম জাফরি আপনাদেরকে নিয়ে মুযাকারা করতেছি, আমার রব এই মুহূর্তে আর শাজিমে ফেরেশতাদের সামনে বলতাছে, দেখো দেখো আমার বান্দাগুলো দুনিয়ার সব মায়া ছাইরা কনকনে শীতে, এই শীতের রাত্রে মশার আক্রমণ, বিভিন্ন কার্যাবলী ছাইরা কোরআন হাদিসের কথা শুনে এই ফেরেশতা দেখ আমার গোলাম কিন্তু আমার কাছে দুনিয়া চাই না। আমার গোলামের আসছে কিভাবে কবরে মাপ পাবে, মৌতটা কিভাবে সুন্দর হয়, সামনে মাই রমজান আসতেছে, কিভাবে পবিত্র অবস্থায় রমজানে ঢুকতে পারে আমার গোলামের চিন্তা এটা। যাও যাও জানা দাও আমি আমার গোলামকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই মজলিসে আসলে গুনাহ মাফ হয়ে যায়। যারা এই মজলিসের আওয়াজ শোনার পরও আসতে পারে না বড় হতভাগা, কারণ যাদেরকে কল্যাণের দিকে ডাকা হয় এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আফসোস করবে। যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওই সময় বলবে, হায় হায় আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, দুনিয়াতে যাই একটু নেক কাজ কইরা আসি, দুনিয়াতে যাই একটু ভালো কাজ কইরা আসি। ওই সময় টাইম পাওয়া যাবে না। এজন্য যেই মুমিনের কলবে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওগো মুমিন আমি আল্লাহকে ভয় করো, জবানে সত্য বলো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সর্ব অবস্থা আমি রবের ভয় করো আর সব সময় সত্য কথা বলবা। এই 2টা কাজ যদি তোমরা করো, সর্বপ্রথম যে উপকার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৌঁছাবো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে তোমাদের কার্যাবলীকে সুন্দর করে দিব। আগে নামাজ পড়তো না, এখন সত্য কথা বলার কারণে নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ।